গুড মর্নিং। সকালে কিছু জানি না, ভালো হবে। পনিরের তরকারি হবে, পনিরের তরকারি হবে, আর রুটি হবে, ঢ্যাঁড়সের তরকারি হবে, ভাত হবে। এখন একটু চা হয়েছে। আমার গরু ওঠে, গরু ওঠ, জলদি ওঠ। গরু ওঠে না, পাপাও ওঠে, বাবু উঠেছে। চানটা উঠে চলো, ফলেগুলো করে নিই, করে নিয়ে পরে ফিরে আসি। গোলুকে টিফিন দিয়ে চলে এসেছি। চলো যাও, কালকে যে অনেক জামা কাপড় সব ধুয়েছিলাম না, দাঁড়াও দেখাচ্ছি। এখনো ওদিকে চাদর, এদিকে চাদর, এরকম সবই চাদর ফাদর সব ধুয়েছিলাম, গোছানো হয়নি। এইখানে সব 4টি জামা কাপড় রোদে ফেলে দিয়েছি, ওগুলো তুলতে হবে। এই জন্য সারা ফারা সব টাঙানো আছে ঘরে। আর ওদিকে গেটটা খুলি, এই গোলুক টিফিন দিয়ে এলাম। ও এত থেকে গেছি না, দাও লাইটটা জ্বালিয়ে হবে। এত গুমসুনি গরম, এত গুমসুনি গরম। এই যে এখানে চাদর ফাদর ঝুলছে, হয়েছে, এগুলো সব করা হয়নি। আগে জামা কাপড়টা চেঞ্জ করি। এখনও কিছুই হয়নি, এই ঘরে বিছানাপত্র কিচ্ছু গোছানো নেই, এইসব জামা কাপড় সব ঝোলানো আছে। আগে এগুলো গুছিয়ে নিই, আগে এগুলো জামাটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে টিফিন করে নিয়ে ওষুধ ওষুধ খেয়ে নিয়ে তারপর আগে কাজে এগোবো। চলো আগে জামাটা চেঞ্জ করে নিই। চলো, এই জায়গায় টিফিন নিয়ে নিয়েছি, বোতলটা হচ্ছে তালার মধ্যে তুলে নিচ্ছি। চলো আগে এটা রাখি, রেখে কুলারটা চালাই, তারপর খেতে বসবো। প্রচুর গরম। বাবা চলো, এখানে বসে পড়েছি খেতে। খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে কথা বলছি। চলো এখানে এখানে ঘর পুজোগুলো জল নিচ্ছি। আজকে আবার ওই তখন তো কথা বললাম, টিফিন দিয়ে এলো, টিফিন দিয়ে এসে এদিকে কাজ করতে করতে হাই হাট হাট হাই হাট 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 হাই হাট। হ্যাঁ, তখন গরু জ্বালাচ্ছিল। গরুগুলো যদি একবার গোবর করে দেয় জানো, আর টিকতে পারা যাবে না। ওর মানুষের পটির মতো গন্ধ ছাড়বে, যে মানুষের মতো এরা খায় না, রুটি বটি তরকারি ফরকারি এ সব খায়। আমাদের দেশে ঘরে গরু যেমন সব ঘাস খায়, পাতা থাকে না, গরু সব ছাড়া থাকে। ওই সব গেটে গেটে ঘুরবে, সব রুটি আর তরকারি সব দেবে, এইসব ঘুরে ঘুরে খাবে। মানে মানুষের মতো ওরা পটি করে। ওই জন্য তাড়িয়ে দিল, একবার গেটের সামনে দিয়ে দিলে ব্যাস। মাছিটি বর্ষাকালে ভ্যান ভ্যান করবেই, গন্ধ আর ঘরে বসতে পারবো না, এত গন্ধ ছাড়বে। মানে তাড়াতাড়ি আগে গরুটা তাড়াতাড়ি গেল। হ্যাঁ, গরু আবার তখন নিতে গেলুম, 1:30 বেজে গেছে। এদিকে কাজ করতে করতে 1:30 বেজে গেছে, আবার গরুগুলো দিকে এসছে। 1:30 বেজে গেছে, এদিকে কাজ করতে করতে আবার ওকে নিয়ে এলুম, নিয়ে এসে আবার এদিকের কাজ করে ওকে খাইয়ে ফ্রি করে দিলাম, যেন যেন হাঁপিয়ে যাচ্ছি। ওকে আবার ফ্রি করে দিলাম, ওকে খাইয়ে দিলাম, খাইয়ে টাইয়ে সকালে চান করে গিয়েছিলো, এসে আবার চান করলো। ওকে আবার খাইয়ে দিয়ে ওর সঙ্গে আমিও এক মুঠো খেয়ে নিয়েছি। ছেলেটা থাকলে আমাকে নিতে যেতে হয়নি, কেন ও আজকে খেলতে গেছে, ওই জন্য আমাকে যেতে হলো। বালতিতে জলটা ভরছে, দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বলে আবার সে ওকে নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওর সঙ্গে আমি একগাল খেয়ে নিলাম, একগাল খেয়ে নিয়ে আর কাজলুম। 4টি বালতিতে ভিজিয়েছিলাম কালকে, 3টে বিছানা চাদর দিয়েছি, কেন এখন গায়ে চাপা দিই না, একটু ওয়েদারটা বালতি করে গেছিলাম। বর্ষার ওয়েদার না, রাত্রি একটু ঠান্ডা ঠান্ডা টাইপের লাগে, কুলার চললে তো। ওই জন্য কী করি, চাদর নিয়ে একটা করে, ওরা 2 ভাই একটা চাদর নেয়, আর আমরা দুজনে 2টো চাদর নিই বা একটা নিই। তো ওই চাদরগুলো কাচলুম, বর্ষা ঘুমসো ঘুমসো গন্ধ ছিল, চাদরগুলো কাচলুম, কেচে ওই পার্কে মিলে দিয়ে এসেছি। বাবু ডেলি জামা কাপড় আমি ধুয়ে ফেলি, জামা কাপড় রাখিনি, ওদের ডেলি জামা কাপড় ডেলি ডেলি ধুয়ে ফেলি। আমার বলো, ওদের বলো, আমার নাইটি পর্যন্ত ডেলি কাচা, সব বাড়ি ওর পাপা আর আমাদের 4 জনেরই। তো ওগুলো সব মিলে দিয়ে এলুম, কেচে মিলে দিয়েছে। এবার এই ঘরটা মুছে নিয়ে চান টান করে তারপর ফ্রি বসবো। আবার বাবু এক্ষুনি চলে আসবে, বাবু হয়তো এক্ষুনি আসবে না, হয়তো 5টা 5:30 সময় করে চলে আসবে। আবার ওর জন্য কিছু করবো, সারাদিন কীভাবে থেকে যায় আমি একদম
আর ওর ছেলে এসে কি খাবে সেটা দেখে সকালে শুধু টিফিন নিয়ে গেছে, আর কিছু নিয়ে যায়নি। ওই জন্য দেখি চানটা করে নিই, তাড়াতাড়ি করে নিই, ও আবার এসে কী খাবে সেটা দেখতে হবে, বুঝতে পেরেছো? চলো তাহলে আমি ভিডিওটা রাখছি, আবার পরে কথা বলবো। আগে ঘরটা মুছে নিই পরে কথা বলছি। প্রচুর থেকে গেছি আজকে। চলো কালকে রাত্রে ভিডিও শেষ করা নেই, সেই দুপুরেই তোমাদের সঙ্গে কথা হয়েছিল, তারপর রাত ফোনটা ঠিক করে ধরি। রাতে তোমাদের সঙ্গে ঠিক মতো কথা হয়নি, কথা নেই তো আমি একবারও আসছিনি। আর সেই অনেকটা শরীরটা থকান হয়ে গিয়েছিল, আর শরীরটা এমনিতে একটুখানি এর মতো ছিল, ওই জন্য ভালো লাগে না। রাতে তেমন কিছু তো হয়েছিল, অনেক কিছু ওর অনেক কিছু হয়নি এরকম। ইলিশ মাছ করেছিল, আর কিছু করিনি। কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি হয়েছিল, আর কিছু করিনি। আর দু ভাই দুধ দিয়ে ভাত খেয়েছিল, আর ওর পাপা আমি ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছি। ওরা দু ভাই দুধ দিয়ে খেয়েছিল। এটা জন্য একদিনের সকালে ভিডিওটা একটু শ্যুট করছি, গলু দেখেন শুয়ে পড়েছে, দেখেছো? চলো তাহলে আর কি বলবো। আর ওই ওষুধগুলো খাওয়ার পর না আমার শরীরটা এখন অনেকটা আগের থেকে একটু বেটার আছে, সকালে বেশ একটুখানি ভালো ফিলিংটা শরীরের মধ্যে আছে, দেখতে পাচ্ছি ওষুধগুলো খাওয়ার পর। চলো তাহলে আর কি বলবো, আজের মতো ভিডিওটা এখানেই রাখছি, টাটা।